ছাত্রী বলছে টোটোর সাথে স্করপিও গাড়ি ধাক্কা। রায়গঞ্জ স্থানে পানিশালা এলাকার 12 নম্বর জাতীয় সড়কে ঘটে গেল মর্মান্তিক ঘটনা। ছাত্রী বলছে টোটোর সাথে স্করপিও গাড়ির ধাক্কায় আহত 5। গুরুতর আহত অবস্থায় তাদের নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজে। জানা যাচ্ছে, রায়গঞ্জের শীতগ্রাম বিদ্যাভবনের একাদশ শ্রেণীর ছাত্রীরা একটি টোটোয় করে নিজেদের স্কুলের পরীক্ষা দিতে যাচ্ছিলেন। সেই সময় ঘটে মর্মান্তিক ঘটনা। এই প্রসঙ্গে উচ্চ মাধ্যমিক 2025-এর যুগ্ম আহ্বায়ক প্রসূন কুমার দত্ত জানান, ঘটনাস্থলে আমরা খবর পেয়ে পৌঁছে যাই। স্থানীয়রা জানিয়েছেন যে এই ঘটনা সম্পূর্ণভাবে ভুল টোটো চালকের। আর কি বললেন শুনুন বিস্তারিত। আমি প্রসূন কুমার দত্ত, আমাদের উচ্চ মাধ্যমিক উত্তর দিনাজপুরের এবার যুগ্ম আহ্বায়ক। আমার সাথে আছে সুব্রত সাহা ও যুগ্ম আহ্বায়ক, দুজনই আমরা আছি। হাসপাতালে এসেছি কারণ আমরা আজকে ভিজিটে বেরিয়েছিলাম। হঠাৎ করে শুনলাম 4-5 ছাত্রী তাদের একটা পুরো রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে মারাত্মকভাবে। ঘটনাস্থলে আমি যাই, সাথে সাথে ওখানে দেখলাম প্রচণ্ড ক্রাউড, খুব খারাপ অবস্থা ওখানে। যাই হোক, ওখানে মিটে গেছে এবং 5 ছাত্রীকে সাথে সাথে ওখানে বন্দোবস্ত করে আমরা হাসপাতালে নিয়ে এসেছি এবং সাথে সাথে আমরাও হাসপাতালে এসেছি। কীভাবে হলো অ্যাক্সিডেন্টটা কি জানেন? ওরা টোটো করে এসেছিল, ক্লাস 11-এর ছাত্রী, শীতগ্রাম হাই স্কুলের ওরা ছাত্রী এবং ওরা 5 জন টোটো করে যাচ্ছিল। এবার ডিভাইডারের মাঝখান দিয়ে ওরা পাস হতে গিয়ে আর ফুল স্পিডে ওই স্করপিও আসছিল। এটা যদি চালক, আমরা তো জানলাম, দেখলাম কোন স্থানীয় সবাই বলছে যে ওখানকার ওই টোটো চালকেরই ভুল। এটা যেভাবে হট করে ঢুকতে গেছে আর স্করপিও ব্রেক ফেল করে গেছে, হয়তো কোনো কারণে পুরো ধাক্কা লাগিয়ে দিয়েছে। যাই হোক, এখন কি অবস্থা? কতজন আহত আছে? তাদের নাম কি? স্কুলে ছোট করে হলো তো, কিছুক্ষণ পরে হয়তো মরে যাবে। ডাক্তার দেখছে, আমরা সমস্ত তদারকি করলাম। কি নাম? আমাদের মাধ্যমিকের কনভেনার বিকাশ চন্দ্র, সবাই মিলে আমরা পুরো ফুল টিম আছি। কোনো রকম সুবিধা অসুবিধা যা হবে আমরা আছি এখানে পাশে। কতজন আহত? 5 জন আহত। 5 জনের মতো আহত। উচ্চ মাধ্যমিক 2025-এর অপর এক যুগ্ম আহ্বায়ক সুব্রত সাহা জানান, এরা প্রত্যেকেই একাদশ শ্রেণীতে পাঠরত। সেকেন্ডে হাফ পরীক্ষা দিতে যাচ্ছিল। সেই সময় স্করপিও গাড়ির সাথে তাদের টোটোর সংঘর্ষ হয়। আর কি বললেন তিনি শুনুন বিস্তারিত। আমার নাম ডক্টর সুব্রত সাহা, আমি উচ্চ মাধ্যমিক পরীক্ষার যুগ্ম আহ্বায়ক। আমার সাথে প্রসূন দত্ত আছেন, উনিও যুগ্ম আহ্বায়ক। শীতগ্রাম হাই স্কুলের ছাত্রী, এরা ক্লাস 11-এর ছাত্রী। এরা পরীক্ষা দিতে যাচ্ছিল। আজকে ফার্স্ট হাফটা ছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষা, সেকেন্ড হাফে এরা বিদ্যালয়ের আমাদের ক্লাস 11-এর পরীক্ষা ছিল। তারা যাচ্ছিল পরীক্ষা দেওয়ার জন্য। সেখানে রাস্তায় একটা স্করপিও গাড়ির সাথে তারা এভাবে আহত হয়েছে। আমরা পরিবারের পাশে আছি, পরিবারের লোকের সাথে কথা বললাম, ডাক্তারবাবুর সাথে কথা বললাম, নার্সদের সাথে কথা বললাম। যে কোনো সহযোগিতায় আমরা সর্বদাভাবে পাশে আছি। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে কথা বলবো যাতে এদের আজকের যে পরীক্ষাটা, এটা স্বাভাবিকভাবে আজকে এরা ইনজোর্ড হলো, হসপিটালে ভর্তি আছে, এটার কোনো ব্যবস্থা করা যায় কি না, উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সাথে যোগাযোগ করে আগামীতে তারা পরীক্ষা দিতে পারবে কি না সেই বিষয়ে আমরা আলোচনা করব। আলোচনা করে যাতে এরা অতি দ্রুত সুস্থ হয়ে যায় এবং তার জন্য আমরা যা যাবতীয় করা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পক্ষ থেকে আমরা যারা যুগ্ম আহ্বায়ক আছি, জেলার যা টিম আছে, আমাদের বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকও আছেন, তার সাথেও যোগাযোগ করলাম, তার সাথে কথা বললাম। আমরা চাই যে বাচ্চাগুলো অসুস্থ হয়ে আছে তারা অতি দ্রুত সুস্থ হয়ে উঠুক, আবার বিদ্যালয়ে তারা পরীক্ষা ফিরে যাক, এটাই আমরা চাই। এই প্রসঙ্গে আহত এক ছাত্রীর পরিবারের সদস্য ঠিক কি জানালেন শুনুন বিস্তারিত। আমার নাম মনিরুদ্দিন। এখানে কে ভর্তি আছে? আমার পত্নী ভর্তি আছে। কি নাম? আজমিরা। আরজু। আরজু পাচ্ছেন? হ্যাঁ। কি করতে কি করে? পরীক্ষা দিতে আসছিল হাই স্কুলে। আচ্ছা, পানিশালা হাই স্কুলে। হ্যাঁ। আর কি হলো? ওখানে আসে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। কীভাবে হলো অ্যাক্সিডেন্টটা, কি শুনলেন? শুনলাম যে আমি আধা ঘন্টা আগে ওখান থেকে আসলাম, ওই রোড বের হয়ে আসলাম। পানিশালার দিকে কোনো বেরিয়াল ছিল না, কোনো কেউ ছিল না, কোনো সিভিকও ছিল না, কোনো ট্রাফিক ছিল না, কেউ ছিল না। আমি আবার আধা ঘন্টা পরে যদি চলে যেতে ব্যাক হচ্ছি, দেখছি যে কেউ কিছু নাই। আমি নাগরে গিয়ে নামলাম, তারপরে শুনতেছি কি যে ওখানে বলে অ্যাক্সিডেন্ট হয়ে গেল। আমার ছেলে বোম্বাই থেকে বলছে যে যাও তো বাবা, ওখানে কি অ্যাক্সিডেন্ট হলো, আমাদের তো মেয়েটা গেছে পরীক্ষা দিতে, গিয়ে দেখো তো ওখান থেকে যদি আসে দেখতেছি ব্যাকে যে ও আর নাই, বলে হসপিটালে পাঠাই। তারপরে তো আমি হসপিটালে আসছি। কি এখানে কি অবস্থা? হ্যাঁ, কি অবস্থা আছে এখানকার যে কটা স্টুডেন্ট আছে খুব সিরিয়াস আছে। হ্যাঁ, পরিস্থিতি ভালো না। ওখানটায় ট্রাফিক ব্যবস্থা ছিল না? হ্যাঁ, ট্রাফিক কেউ ছিল না, কোনো বেরিয়ালও ছিল না। অ্যাক্সিডেন্ট ট্রাফিক না থাকলে থাকলে পরে কি অ্যাক্সিডেন্টটা হতো না? কি হতো না? ট্রাফিক থাকলে অ্যাক্সিডেন্টটা হতো না। আচ্ছা, ট্রাফিক না থাকার কারণেই এই অ্যাক্সিডেন্টটা হলো। কি চাচ্ছেন?
হ্যাঁ, কি চাচ্ছেন এখন ট্রাফিক দেওয়া হবে? ট্রাফিক দেওয়ার জন্য তো এটা তো একটা ওটা মানে দরকার আর কি। সেটাই যদি না হয় তাহলে এলাকার ছেলেপেলে লেখাপড়া করবে কী করে? রায়গঞ্জ থেকে প্রণব কুমার দেবনাথের রিপোর্ট, আর বঙ্গ সংবাদ। জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুর ভবিষ্যৎ গড়ার প্রথম ধাপই হলো সঠিক শিক্ষা, আর সেই শিক্ষার প্রতিক্রিয়া জিনিয়াস এডুকেয়ার একাডেমি। এখানে নার্সারি থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আধুনিক ও মানসম্মত মানের শিক্ষা প্রদান করা হয়, যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয়। অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান। এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাত্রা। পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহশিক্ষা কার্যক্রম, যা শিশুর সার্বিক, মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেয়ার একাডেমিতে। যোগাযোগ করুন 919563630109 এই নম্বরে। আমাদের ঠিকানা ঘুরডাঙ্গা, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। জিনিয়াস এডুকেয়ার একাডেমি, জ্ঞানের আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ।